নমস্কার, কেমন আছেন সবাই? আমি রিক্তা, আমার একটা ছোট্ট ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। তো আজ দেখুন কিছুটা গোলা ছিল পাটিসাপটার, সেটা বানিয়ে ফেলছি সকাল সকাল। পাটিসাপটার ওরা খুব ভালোবাসে, তো আমার হাজব্যান্ড, আমার ছেলে। তো কিছুটা একটা নারকেলও ছিল, ওইটাকে কুড়িয়ে একটু ছাই মেরে পাটিসাপটা বানিয়ে ফেলেছি সকালের ব্রেকফাস্ট হিসেবে। আর এই যে আমার হাজব্যান্ড বাড়িতে আসছে। আমি আগের ব্লগে সে বলেছিলাম যে এখন আমার হাজব্যান্ড কলকাতাতে আছে, তো এখনও সকালবেলা দেখি বাড়ি চলে এসছে ডিউটির থেকে। তো একটা বড় পাকা পেঁপে নিয়ে এসছে। আমার মেয়ে পেঁপে খেতে ভীষণ ভালোবাসে, তো বলছে মাম্মা এটা কেটে দাও। তো কেটেছি, ভিতরে দেখেছেন দানা ভর্তি। তো যাই হোক, ওটা সকালে ছিল, এটা আমরা সন্ধ্যাবেলা। আজকে ওর বাবা বাড়ি ছিল, মেয়ের বায়না মামাম চলো পার্কে নিয়ে যাবে। ছেলেটারও শরীর ভালো না, ও ছিল বাড়িতেই, তারপর নিয়ে গেলাম একটু। এই যে ওর মামার পাপা আগে হেঁটে যাচ্ছে, আমি পিছন পিছন ভিডিও করতে করতে যাচ্ছি। সন্ধ্যেবেলা সত্যি কথা বলতে ঠান্ডার সময় কিন্তু বেরোলে আবার ভালো লাগে। বের হয় না, যেহেতু ওর বাবা ছিল বলে আমরা বেরিয়েছি। এই যে দেখুন পার্কে ঢুকে তার আনন্দ কত, সে তার নিজের মনের মতো করে পাপার হাতটা ছেড়ে দিয়ে চলছে। আমরা এখানে আবার এসে দেখলাম পাশে বেশ একটা ছোট্টখাট্ট সাংস্কৃতিক একটা অনুষ্ঠান হচ্ছে। জানেন তো শীতের সময় কত রকম নানান ধরনের অনুষ্ঠান হয়েই থাকে। তো যথারীতি পার্কেও দাঁড়ালো না, চলো মাম্মা ওখানে যাব। তো আমরা আবার গেলাম। এই দেখুন পার্কের ভিতরে লোকজনও নেই, সবাই ওখানেই গেছে। তো আমরা পিছনের গেট দিয়ে এই যে ঢুকছি। সত্যি বলতে কি, সন্ধ্যাবেলা ওকে নিয়ে বেরোতে ভালো লাগে, কিন্তু ওর পাপা থাকে না বলে কখনো কখনো বের হওয়া হয়, আবার কখনো কখনো হয় না। ছেলেটা যখন আসে তখন বের হই, কিন্তু ওরও শরীর ভালো না, তো ওর পাপা ছিল বলে বেরোনো। তো দেখুন আমরা এই যে পৌঁছে গেছি জায়গাটায়। দেখুন কি কত সুন্দর ফুল দিয়ে পুরো এটা সাজানো হয়েছে। কত রকমের ফুল এখানে ছিল, আর সব ফুলের গায়ে না কি ফুল কিভাবে করতে হবে, পরিচর্যা করতে হবে, সব লেখা ছিল একটা কাগজের গায়ে, মানে যে ফুল সেই ফুল অনুযায়ী। তো ওই যে আমরা যাচ্ছি এই ধার দিয়েই, চলুন আপনাদেরকেও নিয়ে যাই। দেখেছেন কত ফুল, কি সুন্দর ডেকোরেট করেছে, নানান ধরনের ফুল, যা হয় শীতের সময় শীতের ফুলগুলো। কত রকমের ফুল দেখুন। এটা কি ফুল, পার্পল কালারের, পিঙ্ক কালারের, আমি ফুলের নামটা মনে করতে পারছি না, ওখানে লেখা ছিল। যাই হোক আমার দারুণ লাগছিল ফুলগুলো দেখতে। দেখুন কি সুন্দর, সত্যি ফুল দেখে না মানে মনটা জুড়িয়ে গেল এখানে এসে। আর ওই যে বাচ্চারা ওখানে নৃত্য করছে, চলুন আপনাদেরকে একটু একটু করে নিয়ে যাই ভিতরে। সাদা ফুলগুলো যেন মনে হচ্ছে ভেজা তুলোর মতো। দেখুন কি সুন্দর। শীতের এই 2-3টে মাস দেখতে দেখতে কোথা থেকে চলে যায়। এত সুন্দর ফুল, এত নানান ধরনের অনুষ্ঠান। দেখেছেন এই ফুলটারও যে কি নাম এখানে লেখা ছিল। তো যাই হোক ফুলগুলো খুব সুন্দর। আর এখানে দেখুন কি সুন্দর করে লেখা আছে কতগুলো কবি, রবীন্দ্রনাথ ঠাকুরের, কাজী নজরুল ইসলামের ওর সুন্দর সুন্দর কবিতা এখানে লেখা ছিল। সেগুলো আবার মানে এই যে ফুলগুলো রাখা ছিল তার উপরে এগুলো স্টিক করে লাগানো ছিল, খুব সুন্দর লাগছিল। কত সুন্দর অনেকগুলো কবিতা লেখা ছিল, অনেক নানান ধরনের গাছ ছিল। আপনাদেরকে সবটা একটু একটু করে দেখাতে দেখাতে চলুন ভিতরে নিয়ে যায়, যেখানে অনুষ্ঠানটা মেনলি হচ্ছে। এখন মানে যারা বেশি অংশ বাচ্চা নিয়ে পার্কে এসে বসে তারাই দেখছি সেই সেই ছোটো ছোটো বাচ্চারা সব অনুষ্ঠান করছে। দেখুন আমি এখানে কপিরাইট আসার ভয়ে গানটা দিতে পারিনি, নোট করে আমি জাস্ট দেখাচ্ছি। দেখুন ওরা খুব সুন্দর একটা দেশের গানের উপরে নাচ করছিল, খুব সুন্দর লাগছিল। এদিকে সুন্দর সুন্দর ফুল, আর এদিকে যেন এই ছোটো ছোটো বাচ্চারা
এসে বেশ ভালোই হলো, অনুষ্ঠানটাও দেখা হলো। বাড়িতে থাকলে তো জানতেও পারতাম না। সুন্দর নাচ করছিল ওরা। আর আমার এই ভিডিওটা যদি আপনাদেরকে একটু ভালো লাগে তবে একটু লাইক করে দেবেন, একটা কমেন্টস করবেন। আপনাদের একটা কমেন্টস আমার কাছে কিন্তু অনেকটাই দামি। কি হয় না, আপনারা যদি একটা লাইক করেন, কমেন্ট করেন, আমি যেহেতু নতুন নতুন ভিডিও বানাচ্ছি, পরবর্তী ভিডিও বানাতে আমি আরও বেশি মোটিভেট হব। যাই হোক, আর যদি ভালো লাগে আমার চ্যানেলটাতে, হয়তো ভুল ত্রুটি অনেক কিছুই আছেন, নিজের মতো করে নিয়ে একটু ক্ষমা দৃষ্টিতে দেখে যদি পারেন, তাহলে চ্যানেলটাকে যদি ভালো লেগে থাকে অটো সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আমার যে ভিডিওগুলো আমি দেব সেগুলো সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছবে। আপনারা যদি চান যে না আমার চ্যানেলটা একটু একটু করে বড় হোক, আপনাদের ভালোবাসা দিয়ে আমার পাশে দাঁড়াবেন, তাহলে আমিও একদিন না একদিন ঠিক আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতে পারবো। এটা আমার দৃঢ় বিশ্বাস। দেখুন এদের নাচগুলো একটু, আমি তো অনেক বকবক করে ফেললাম। খুব সুন্দর নাচ করছিল, কিন্তু গানটা দিলেও ভালো হতো, কিন্তু কিছু করার নেই। কম বেশি সবাই জানে যে কপিরাইটের ভয় সবাই পায়। তারপরে ওদের নাচটা দেখার পরে আমি আবার এই দিকে যে কিছু গাছগাছালি ছিল, গাছগুলো লাগানো ছিল, এই দিকটা সম্পূর্ণ ফুলের ছিল। তারপর ওই গাছগুলোর একটু ভিডিও ক্লিপ নিলাম। আর তারপরে দেখলাম এই একটা বড় মেয়েরা নাচ করছে। দেখুন এরাও খুব সুন্দর নাচ করেছিল। আসলে এটা হচ্ছে বসিরহাট পুষ্প প্রদর্শনী প্রতিযোগিতা। এখানে নানান ধরনের ফুলের নিয়ে আসা হয়েছিল, যাদের মানে কেউ বাড়ির থেকে নিয়ে এসেছে, বা যার কাছে ছিল ফুলের মানে এক একজনের এক এক রকম টাবের ফুল ছিল, সেইগুলো সব নিয়ে এসেছে। এবার যার যে ফুল এখানে সবচেয়ে হয়েছে সেই আবার প্রতিযোগিতায় ফার্স্ট সেকেন্ড হয়েছে, এরকমও হয়েছে আর কি। ওই জন্য নানান ধরনের ফুল আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো কিন্তু সব প্রতিযোগিতারই ফুল অ্যাকচুয়ালি। এরাও কিন্তু খুব সুন্দর নাচ করছিল। নাচগুলো খুব ভালো লাগছিল। আমি তো এখানে আপনাদেরকে গানটা শোনাতে পারছিলাম না, আমি গান সাথে সাথে নাচটা দেখছিলাম। তো যদি নাচটা আমি আর সম্পূর্ণ কাটিনি, সম্পূর্ণ নাচটা এখানে দিয়েছি। খুব ভালো নেচেছিল ওরা গানের সাথে সাথে। তো যাই হোক, তারপরে দেখুন যারা মানে এখানে ফার্স্ট সেকেন্ড হয়েছে তাদের খুব সুন্দর করে ওটা বুকে করে এখানে রাখা হয়েছে, দেখেছেন। আর এখানে যে কত ধরনের ক্যাকটাস ছিল কি বলবো, নানান ধরনের ক্যাকটাস এখানে ছিল। আর সব ক্যাকটাসের পাশে কি ক্যাকটাস ছিল সেগুলো সব নাম এখানে লেখা ছিল। তো যাই হোক, আমি সেই নামগুলোকে এখানে দেখাতে পারছি না, কিন্তু নানান ধরনের ক্যাকটাস এখানে ছিল। চলুন তারপরে আরও যে গাছগুলো আছে সেগুলো একটু একটু করে আপনাদেরকে দেখাই। এই
এই দেখুন এখানেও তো ছিল কিছুটা, তারপরে বাইরে এসেও দেখি আরও কিছুটা ক্যাকটাস এখানে আছে। আর এগুলো যে কি গাছ আমি জানি না। এই যে দেখেছেন এই গাছগুলোর কিন্তু পাতা নেই, কিন্তু কেমন গুড়ি গুড়ি টাইপের। আর এই যে এই ফুল গাছগুলো, এটা মানে আমরা বলতাম কাগজ ফুল, কেউ কি যেন একটা নাম ভালো বলে আমি ঠিক জানা নেই। নানান ধরনের কালারের ছিল এখানে, বলে মনে হচ্ছে যেন পুরোটা ফুলের বাগান। এখানে দাঁড়িয়ে আমার সোনা মাম্মাকে একটা কতগুলো ফটো আবার আমি ক্লিক করলাম। তারপরে দেখুন একটা ছোট্ট কমলা গাছে কত বড় কমলা হয়েছে। অনেক ফলের গাছও কিন্তু ছিল, ফলের গাছ, সবজির গাছ। অ্যাকচুয়ালি শীতের সময় যে মানে ফুল ফল সবজিগুলো হয় সব এখানে আনা হয়েছিল। গাছগুলোকে খুব যত্ন সহকারে যে তৈরি করা হয়েছে, গাছগুলোর পরিচর্যা দেখে এবং তাদের বাড়ন্ত দেখে, ফল দেখে না বোঝাই যাচ্ছিল খুব যত্ন করে গাছগুলোকে বানানো হয়েছে। একটা গাছও তো একটা বাচ্চারই মতো না, অনেক আদর করে অনেক যত্ন করে একটু একটু করে বড় করা হয়। যারা গাছ ভালোবাসে, যারা নিজে হাতে গাছ তৈরি করে, তারাই জানে গাছের মর্ম, তাই না? দেখুন এটা না অনেকটা ব্রোকলির মতো কি একটা ছিল। আর এখানে লেটুস পাতা ছিল, এখানে নানান ধরনের ছিল, সবকটার নাম আমি এখানে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। যাই হোক, তারপরে দেখুন এখানে কতগুলো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাও ছিল। তো এই যে দেখুন কি সুন্দর লাগছে। তারপরে এখানে ছিল কাশি গাঁদা, তারপরে এখানে বড় বড় থাপা গাঁদা, আরও অনেক ইয়েলো কালারের ছিল। তারপরে যে কালারগুলো হয় বাসন্তী কালারের, অনেক ধরনের কালার এখানে ছিল। দেখেছেন এই গাঁদাগুলো যা বড় বড়, এখানে আপনারা ঠিক বুঝতে পারছেন না, মানে একটা ফুল মানে আপনার হাতের মানে কি বলবো বড় বাটির একটা মানে বড়, কি বড় বড় গাঁদা ফুল ছিল, দারুণ লাগছিল কিন্তু ফুলগুলো। তারপরে আবার একটু দেখলাম মানে একটু পরপরই নৃত্য হচ্ছিল। তো এগুলো বড়দের হয়ে যাওয়ার পরে আবার দেখে মানে আবার একদল উঠেছে নাচ করতে। তো এখানে হচ্ছিল অনুষ্ঠানটা, বেশ সুন্দর লাগছিল, জমেই উঠেছিল, ভালোই লেগেছিল। আসার পরে বাইরে থেকে তো বেরোতেই চাচ্ছিলাম না, প্রথমে মামামের জেদাজেদির কারণে আসা হলো, মনটা ভালো হয়ে গেল। তো যাই হোক, আমরা ওখান থেকে বেরিয়ে এসে তারপরে দেখছি কিছুটা মানে অনুষ্ঠানটা শেষের পথে, বাচ্চারা অনেক এসেছে। তারপর আমার মেয়েকে নিয়ে আবার একটু ঘোরালাম। আমি বলছি চলো একটু পার্কে ঘুরে তারপর বাড়ি চলে যাব। তারপরে এই যে উনি ঘোড়ায় চড়েই যাচ্ছেন, খুব আনন্দ করে। পার্কে নিয়ে আসলে না কি হয় না, বাচ্চার তো বাইরে সেই স্কুল আর বাড়ি, কোথাও তো বেরোতে পারে না। তাই মাঝে মাঝে একটু চেষ্টা করি এই কাছেই একটা ছোট্ট পার্ক আছে নিয়ে যাওয়ার। তো এবার গিয়ে দেখলাম যে যে খেলনাগুলো ওরা খেলা করে, সেখানে দেখছি দুটো তিনটে মানে খেলনা ভেঙে রেখে গিয়েছে। বাচ্চাগুলো খেলে কি হয় না, বড় বড় অনেক বাচ্চারা আসে মানে বড় ছেলেরা মেয়েরা, ওরাই হয়তো বদমাইশি করে বা কিছু করে ভেঙে রেখে গেছে। তো দেখুন এগুলো বুঝতে হয় যে এগুলো বাচ্চারা এসে খেলা করে সন্ধ্যাবেলা বা যখন ওরা ফাঁকা টাইম পায়। তো যাই হোক, আর কি বলবো, এটা যার যেটা ব্যক্তিগত ব্যাপার না। তো ওটাই ঠিকঠাক ছিল, ওটাতে খেললো আর একটু দোলনা চড়লো। আর ওদিকে যে খেলনাগুলোতে খেলবে সেগুলো তো ভাঙা ছিল, আর কিছু করার নেই, যা ছিল সেটাতে খেললো। প্রথমে এদিকে বসে দোল খাচ্ছিলাম, আমি বাবা ওইদিকে বসে আছে, এদিকটা লাইট ভালো আছে, তুমি এইদিকে বসে খেলো। তারপর আবারও ঘুরে এসে আবার এইদিকে বসে খেলছিল। ও মাঝে মাঝে একটু বেরোতে চায়, সবসময় ঘরের ভিতরে ওর ভালো লাগে না, একটু বের হলাম। আর সত্যি বলতে কি, ওর পাপা থাকলে আমারও বেশ ভালো লাগে যে না চলো, সবসময় যে দূরে কোথাও ঘুরতে গিয়ে আপনার মন ভালো হবে এরকম কিন্তু কিছু নেই। অনেক সময় না ছোটোখাটো কিছু কাছে পিঠে ঘুরে আসলে দেখবেন কিছুক্ষণের জন্য, এই 1-1.5 ঘন্টার জন্য হলেও বেশ মনটা ফুরফুরে হয়ে যায়, আবার নতুন করে সব কিছু করতে ইচ্ছা করে, তাই না? যাই হোক, এই যে ঘুরছি পাশের মানে আমি আপনাদেরকে পুরো এরিয়াটা দেখাচ্ছি। তো এটাই এক সাইড, তারপর এখনও ওই সাইডে অনেকটাই আছে। আমি এবার বলছি মাম্মাম চলো, এবার অনেক হলো, চলো এবার বাড়ি চলে যাই।
এইবার দেখবেন বাড়ি আসার তো একদমই ইচ্ছা না এখনও থাকবো। এই দেখুন কি করছে, জামার ভিতরে মানে হাতটা করে দিয়ে ঢুকিয়ে ওর মানে হুডিটার ভিতরে আসার একদমই ইচ্ছা না। তারপর আবার পাপার সাথে গেল, গিয়ে আবার একটু মাছ, পুকুরের মাছটা দেখলে এই পুকুরটা অনেকটাই বড়, কি বড় বড় মাছ আছে জানেন না। একদিন সকালবেলা আপনাদেরকে মর্নিং ওয়াক করতে আসবো যখন, সেদিন একদিন দেখাবো এই পুকুরের মাছগুলো। দেখেছেন পুকুরের পাড়টাতে না খুব সুন্দর আলোগুলো জ্বলছিল, আর আলোগুলোর যখন এইগুলো মানে জলে পড়ছিল খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতে। আমি সেটাও একটু ভিডিও করলাম যে না দেখুন কি সুন্দর লাগছে। আর এই পুকুর অনেকটাই বড়, অনেকটা মানে বেশি বড়। এই যে ওর পাপা দাঁড়িয়ে আছে, আমি বলছি তুমি এখন রাতের বেলা চলে এসো, যেহেতু এই পুকুরটা অনেক গভীর, অনেক কেউ না ওই পুকুরটা স্নান টান করে না। যাই হোক, তখন আমরা এই যে বসে আছি, দেখেছেন রাগ করো বাড়ি আসবে না, আসার একদমই ইচ্ছা নেই। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। অনেক অনেক ধন্যবাদ।